তারা খাইবার লাগি। এখন ইকানো উপস্থিত কোনো মানুষে বাট পাইছে না, আর আপনি লুকাইয়া বাড়িত আর সান্দা নিছেন কি তে আপনার আল্লাহ নবী ফরমাইরা আপনার বাড়ি যদি মেহমান আয়, আপনার বাড়ি যদি মেহমান আয়, আর মেহমান কয়জন হয়? একজন নাই, একজন থেকে বেশ যদি মেহমান হয়, আর মেহমানোর সামনে আপনি বিস্কুট দেন, মেহমানোর সামনে আপনি খাজুর দেন, মেহমানোর সামনে আপনি আঙ্গুর দেন, তে আল্লাহ নবী কইরা আপনারা যারা মেহমান হল আসেন দেখিও গড় মহিলা হলে যেটা যৌথ পরিবার আছে, ইটা পরিবারের মাঝে রান্না বাড়া করেন, টানা তো চামচ আছে, আমার তো চামচ আমি মসজিদে সিন্নি করি, সিন্নি কোনো দিন বা ওয়াজ মহফিলেও সিন্নি হয় না, হইলে কোনো দিন সিন্নি হয় না। কিছু মানুষ বঞ্চিত থাকি যায়, মহরুম থাকি যায়, পাই না, চান্দাও সারার সমান হয় না। এর উপরে আরো তো কত জাপটা জাপটি আছে না? জাপটা জাপটি লুকালুকি আছে না? নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা থান যে রহমত আর বরকত থান পক্ষ থেকে যেটা, এটা আপনি জাপটাইয়া যতখান নিতে পারেন আল্লাহ খুশ হয়, আল্লাহ খুশ হয়। যত আপনি জাপটাইয়া নিবা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশ। তুমি নিলে গিয়ে আরেকজনকে দিলে না, আরেকজনের ভাই চাইলে না, ইকান আল্লাহর কাছে নাই। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বন, আর এক সাহাবী আইয়া একলা নমাজ পড়িস, নমাজ পড়িয়া দাইন দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তুশরিকনা বিরাহমাতিনা আহাদা। ওইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে রহমত নাজিল করুকা, আর নবীর উপরে রহমত নাজিল করুকা, আমরার লগে আর খেউরে দেই না জানি। ওইদিকে আমরারে যে সময় রহমত দিবা, বরকত দিবা, এর লগে আর খেউরে দেই না জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই দোয়া শেষ করার পরে তান্ডে ডাকিলা, শুনি যাও, তুমি শুনি যাও, কিতা দোয়া করলা বলে আপনার লাগি দোয়া করছি, আমার লাগিও দোয়া করছি, আপনার লাগিও দোয়া করছি বলে কিতা কইস বলে কইছি ওখান যে আল্লাহ এমন রহমত ও বরকত দিতে আমারে আপনারে, তবে আমরা লগে আর খেউরে দিতা না, ওখান কইছি। নবীজি ফরমাইলে লাকাত তাহাজ্জারতা ওয়াসিআন, তুমি মনে করতাইনি আল্লাহর রহমত তোমার বাড়ির কল শীতোয়া, তোমার বাড়ির কল শীতোয়া মনে করতাইনি আল্লাহর রহমত তো বরকত, আল্লাহর রহমত ও বরকত কি পরিমাণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি প্রত্যেক বন্দারে তার সামনে নিয়ে এক একজন করি, এক একজনের সামনে নিয়া যদি কইন বলে তোমার চাহিদা কিটা, তুমি কইতে থাকো, আর আপনি যদি এক মুহূর্তে গিয়ে আপনার সারা চাহিদা হল একের পরে কইতে থাকেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতে থাকেন, যে সারার চাহিদা পূরণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের সাগর থাকি ও পরিমাণ যাইব যে একটা সুই যদি সাগরকেও বুড়াইয়া তুলা মারে, সুইর আগো ইয়া যে পরিমাণ যাইব সাগরের পানি থাকি, মনে করো ও পরিমাণ আল্লাহর রহমত থাকি সারার চাহিদা পূরণ করার বাদে ও পরিমাণ যাইব। ইন বকিলি করিও না, ইন বকি কৃপণতা করিও না, ইন বাজারতে বড় করো, দোয়া করতে সময় খালি তোমার লাগি দোয়া করিও না, তোমার মানুষ যারা এরা লাগি দোয়া করিও না, দোয়া করতে সময় দোয়া ঘন্টে মেলাইও, যত বড় করবাই তোমার বাট অত বড় হইব, যত বড় করবাই বাজার যত বড় বিকি অত বেশ। কিটা হয় খালিগঞ্জের বাজারের ব্যবসায়ী হলে যে পরিমাণ ব্যবসা করতা, এই 12 ডিগ্রি বাজার হইলে ব্যবসা করতে পারবানি, হাটতা নাই। বাজার যত বড় হইব বিকি অত বাড়বো। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ও বরকতের দোয়া করতে সময় আপনি বড় করে দোয়া করতা, এটাই হইল কি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজাম। আর আপনার আমার কাছে যে সম্পদ আছে, যাই যত বড় সম্পত্তিশালী হোক এন সম্পদ সীমিত,
এন সম্পদ সীমিত, ইখানো আপনি জাপটা জাপটি করতেন। আল্লাহর রহমত বরকত আনতে সময় জাপটাইয়া যতবার হয়, এর লাগে কইরা যে আল ইসারু ফিল কুরাবে মাকরুহ। এক মুসলাস মসজিদও আপনি গেছই, আপনি আগে গেছই, আর গিয়া আগর সব জায়গা পাইছই, ইমাম সবর করে আপনি অন খাড়া হইছই। এখন আপনি ই জায়গাত আর খেওরে দিয়া বলে আপনি ইয় কোন আমি করে যাই মুগি না, এখান করতা না। ইনো খাম হইছে আরো হলানির কারবার, ইনো আমি আগে আইছি, আমি আগে। ইনো যাইন পিছনে পড়ছইন তাইন পিছনে, ইখানো আপনি হ্যান্ডে প্রাধান্য দিতা নাই, ইনো আপনারে প্রাধান্য দেয়া। খাওয়ার বিষয় হয় যদি আপনি না খাইয়া আরো জনকে খাওয়াইলেও কা ইখান বড় নেকির খাম। কিন্তু এবাদত বন্দেগীত আপনি আগে বস আগে থাকতা। এখান তো যদি ইলা কোনো মানুষ করে তাহলে যেমন মনে করি নৌকা আপনি যদি আগর খাতার হয় আর আমার মহাদ্দিসা বুজুর আপনার খরে যদি খাড়া হয় না, আপনি নমাজ আবার শুরু করছেন না, আর মহাদ্দিসা বুজুর খরে গিয়া যদি খাড়া হয় আপনি নমাজ পড়তে পারবেন। খালি আপনার চৌকে টানিব করে দি, টানবই না, টানতো না দিলি গান হিমুকা যাইতো না, অমুকা যাইব গিয়ে আপনারে নমাজও বেড়া লাগাই দিব, তখন টানতে আপনি দিতে পারবা আগে। ইলা পরিস্থিতি হয় যদি আগে দিতে পারবা, তবে যাইন দিতা চাইবা তাইন করে আইয়া দিবা। আরেকজন ডরে বলে আপনি হরি যাওয়ার টানে জায়গা দিলা ওইখান কই না জানি, আরেকজনের উপরে আপনার অধিকার নাই, আপনার উপরে আপনার অধিকার। আপনি সামনে যাইতা কি টানে কিটা করতা, আপনি করে আইতা আর টানে সামনে দিলে অতমান করতে পারো। যদি ইলা কোনো ব্যক্তি হইয়া তখন জান দে করে লইয়া আমি নমাজ ঠিক মতো পড়তাম পারতাম নাই, নতুবা আপনি আগে যাইন আগে আইসইন বস্তাইন আগে নমাজ পড়তা, যাইন করে আইসইন তাইন করে নমাজ পড়তা। তো যাই হোক, আপনার আমার যে সিন্নি যে গই গুজে আপনি আমি জাপটা জাপটি করি, ইয়াদ রাখুন জানি সান্তা সিন্নিত আপনি দেইনু যদি আর নাও দেউকা, আপনি মাদ্রাসার কর্তৃপক্ষ আর মসজিদের কর্তৃপক্ষ চান্দা যে সময় আপনি দিলেইছ দেওয়ার পরে আপনার মালিকানা শেষ হয়ে গেছে, আপনার আর কোনো অধিকার নাই, এই সিন্নির উপরে আপনার কোনো অধিকার নাই। এখন কর্তৃপক্ষ যেভাবে ইটারে বন্টন করার যে পদ্ধতি যে সিস্টেম করবা, এই সিস্টেম মতো আপনি পাইতা। ই সিন্নিটা করা হয়েছে এখানে যারা হাজিরান, ইকানো যারা উপস্থিত তারা খাইবার লাগি। এখন ইকানো উপস্থিত কোনো মানুষে বাট পাইছে না, আর আপনি লুকাইয়া বাড়িত আর চান্দা নিছেন কি, আপনার ই নেওয়া আপনার লাগে হালাল হয়েছে নি? হালাল হয়েছে না। ইয়াদ রাখবা, যেহেতু এই সিন্নির মালিক আপনি নাই, আপনি চান্দা দিলেও আপনি এই সিন্নির মালিক নাই। এখন যদি আপনার এক চান্দা লুকাই তো আরো চান্দা যদি লইন, তে লুকাইয়া যদি আরেকজনের মাল নেই, এখানে কিটা হোক, এখানে নাম কিটা? আর চুরি আর কিচ্ছু নি, চুরি তো এর নামও মালিকে বুঝবাইল না, তার মাল আমি নিলাম কি, এর নাম হইল চুরি। আর জাপটা মারি নিলাগি, উড়া থাকি বস্তা থাকি জাপটা মারি নিলাগি, মালিকের উপরে চাপ প্রয়োগ করিয়া বল প্রয়োগ করিয়া নেওয়াগির নাম কিটা? ডাকাতি। সে তো হয় আপনি চুরি করি নিলা নাই, ডাকাতি করি নিলা, আর কিচ্ছু আছে নি? এর বাইরে তো আর কিচ্ছু নাই। তে এখন ইকান যদি নিয়ে আপনি খাইতে আপনাকে হালাল হইব নি? আপনার বাড়ির চান্দা ইনতে কি আপনি তো নেওয়ার আপনার অধিকার নাই। আপনারে যে চান্দা দেওয়া হয়েছে আপনি যদি না খাইয়া বাড়িতে নেন গিয়ে আপনার লাগে অসুবিধা নাই, আপনি না খাইয়া বাড়িতে নেন গিয়ে জানি অসুবিধা নাই। কিন্তু আপনার কারণে লুকাই তো ইয়া আর আরো চান্দা আমি পাইছি না কইয়া চান্দা এখন লইলা, ইখান তো হইল কি গোপনে নিলে আপনি লুকাইয়া আর ওজনের মালিকার নাম তো চুরি হইব। এখন নিয়া পক্ষ চাই বাড়িয়ালারে যদি খাওয়াই দিই হালাল খাওয়াইবানি? এটা তো হালাল খাওয়াইতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকরিনা বাইনা তামরাতাইনি ইল্লা আন ইয়াযনার রাজুলু আখা। আল্লাহর নবী ফরমাইরা, আপনার বাড়ি যদি মেহমান আয়, আপনার বাড়ি যদি মেহমান আয়, আর মেহমান কয়জন হয়? একজন নাই, একজন থেকে বেশ যদি মেহমান হয়, আর মেহমানোর সামনে আপনি বিস্কুট দেন, মেহমানোর সামনে আপনি খাজুর দেন, মেহমানোর সামনে আপনি আঙ্গুর দেন,
তে আল্লাহর নবী কইরা আপনারা যারা মেহমান হল আসইন দেখিও মেহমান হলে কেউ দুইটা করে খাইও না, কেউ দুইটা করে খাইও না, খাওয়া নিষেধ। একটা একটা করে খাও, সকলের অধিকার সমান, সকলের অধিকার সমান। একজনে যদি আপনি দুইটা দুইটা করে খাইলে আনতে আরেকজনের অধিকার নষ্ট করলে, আরেকজনের হক নষ্ট করছে। একটা একটা করে খাইতা হয়তো প্রত্যেকে দুইটা দুইটা করে খাইতে পারেন, নতুবা প্রত্যেকে একটা একটা করে খাইতা, অথবা যদি বাকিয়ালা শরিক হকলে যদি আপনারা কেন বলেন না আপনার জোটা মনে করে খাইলে তে এই সময় আপনি খাইতে পারবা। অনুমতি ছাড়া সামনে আইসে আর আপনি দুইটা তিনটা করে লইয়া খাইলিতরা, এটা আপনার লাগি জায়েজ নাই। এক সুরত শুধুমাত্র জায়েজ যদি যোগান ই পরিমাণ হইয়া থাকে বলে সারার চাহিদা পূরণ হওয়ার বাদেও থাকবো, সারার চাহিদা পূরণ হওয়ার বাদেও যদি থাকবো ই পরিমাণ যদি হইয়া থাকে তে খাইতে পারবো, অসুবিধা নাই। আর যোগান সীমিত, হকলর খাবারও চাহিদা আছে আর হকলেই কোন খাইতেও পারবা, তখন আপনার লাগি জায়েজ নাই। আপনি কিটা করতা দুইটা করে খাইতে আল্লাহ নবী নিষেধ করছেন, কইছেন একটা একটা করে খাও, একটা একটা করে খাও। আচ্ছা হোক চাই যে খাজুর সম্পর্কে নবীয়ে না করলা দুইটা করে খাইও না, আঙ্গুর দুইটা করে খাইও না, বিস্কুট দোকান খাইও না। সারা জীবন যদি আপনি খাজুর না খাইন কোনো অসুবিধা হইব না, সারা জীবন খাজুর না খাইলে কোনো অসুবিধা হইব নি, কোনো অসুবিধা, আঙ্গুর না খাইলে কোনো অসুবিধা হইব নি, কোনো অসুবিধা হইনি। বহুত মানুষ ইলা দুনিয়া থেকে গেছেন যার জীবনেও আঙ্গুর মুখে দিয়ে গেছে না, গেছই না, বহুত মানুষ গেছই। তে যে জিনিসটা না খাইলে কোনো অসুবিধা নাই, অকুত যে বলে আল্লাহ নবীয়ে নিষেধ করতা যে দুইটারে এখানো করিয়া খাইয়া আরেকজনের হক নষ্ট করিও না। ইনো যে জলসাত যে সিন্নি দেওয়া হয় ইখান তো মানুষের জরুরতর খানা, ই খানাটা কি যেমন জরুরতর খানা নাইনি, কারণ ই সময় একটা খানার ওয়াক্ত, ই সময়টা হইলো একটা খানার ওক, ই সময় খাওয়ার দরকার। এখন যদি আপনি এক সান্দা ভাজিল নেওয়ার কারণে আরেকজনে সান্দা ভাই না তার জরুরত থাকি জানতে আপনি বঞ্চিত করছো, দুইটা গুণ হইব, আপনার দুইটা গুণ হইব। এমন কি কোনো বাটনেওয়ালায়ও কর্তৃপক্ষর অনুমতি ছাড়া তাইন খেউরে দিলে তান লাগিও দেওয়া যায় যেত না। শুধু আপনার লাগি যে নেওয়া যায় না এইখান নাই, বরং দেনেওয়ালাও যদি কর্তৃপক্ষর অনুমতি ছাড়া যদি খেউরে এক সান্দা ভাজিল দেন যে তার লাগি যাই যেত না। সারারে বন্টন করার বাদে সারায় ফাইলিস এর বাদে যদি দেখা যায় অতিরিক্ত রয়ে গেছে গিয়ার কর্তৃপক্ষর সিদ্ধান্ত হয় বলে দিলেও বাটিয়া যারা আসইন এরারে এক চান্দা দুই চান্দা করে দিলেও তে এই সময় আপনি নিতে পারো, আপনার লাগি যাই যাইব, নতুবা আপনার লাগি যাইজ নাই। এখন হকুয়া যেতে আমরা সিন্নি লইয়া ইজাফটা জাপটি করে খেলি, ইজাফটা জাপটি করলাম মনে করি আর তো সিন্নি খাইয়ার, কিন্তু খাওয়া সিন্নিও কিন্তু এই জিনিসটা তো আপনার লাগি হালাল না, আপনি তো হালাল খাইরা না। গড় মহিলা হলে যেটা যৌথ পরিবার আছে, ইটা পরিবারের মাঝে রান্না বাড়া করন তান এত চামচ আছে, আমার এত চামচ এর লাগি আমি ইচ্ছা মতো খাই লিতাম, আমি বাঁচিয়া খাই লিতাম। খাইন যদি এতিয়া আরেকজনের হক নষ্ট হইব তান লাগি খানা হালাল হইতো নাই। এই খানা খাইয়া এন হরুতা যে বালা বনি যাবা গিয়া ইখান আশা করেন না, ইখান আশা করেন না জানি। সব সময় খেয়াল থাকতো এই কথা জানাতো চামচ যে ই গড় যত সদস্য আসই আপনার হরুত হোক আর অন্যর হরুত হোক সারায় সমানভাবে ভাইতো, সারায় সমানভাবে ভাইতো। একইবারে সর্বক্ষেত্রে সারারে সকল সময় সমান করতে পারতা নাই। যে সময় একজন জিতিব একজন আরিব, আরেক সময় যেগু আরিছে ওগুলি আপনি জিতাইয়া দিতে হইব। এইভাবে আপনি কর্তন করতে হইব। খালি জিত পাট পড়ি যায় গিয়ে এগুর আপনার যেগু গিয়ে খালি পাইলে বাসা বাসা আর হিগু খালি আরাত পড়ি যায় গিয়ে ইখান তো আপনার ইনসাফ হইছে না, আপনার বাটটা সঠিক হইছে না। আর মনে করো বলে তো গরুর খানি বেশ কম হয়ে গেছে কি অবহেলা করলে হইতো না। ইখান ও যে আপনি যে বাড়তি যে অংশটা খাওয়াইবা আপনার গুড়ি অথবা আপনি খাইবা এটা তার লাগে হারাম হয়ে যাব, তার লাগে হারাম হয়ে যাব। প্রত্যেক ক্ষেত্রে আপনি আমি খাইতে সময় আপনার আমার পেটও যে রিজেক্ট দিতাম এই রিজেক্ট দিতে সময় প্রত্যেকের এই চিন্তা থাকা দরকার যে আমি যে জিনিসটা খাই আর ও বিস্কুট খান যে আমি খাইতাম এটা আমি কিভাবে খাইব, আমার লাগে হালাল হইব কিভাবে। আমি যদি আমার টেকা দি লইয়া থাকি
তে তো আমার লাগি হালাল, অথবা কেউ ইচ্ছায় যদি স্বেচ্ছায় আমারে দিয়া থাকে তে আমার লাগি হালাল। আমি গিয়া দেখলাম দোকানের ডিবির মাঝে থোয়া, ডিবি কুলিয়া ভেনা কুলিয়া আমি এক টুকরা খাই নিলাম। মাজনে এখন বিস্কুট এক টুকরা খাই লিছি আমি, এখন ইখানেও যদি মাজনে মনে করতা বলে ওখানেও যদি বেটারে বিস্কুট এখানে খাই লিছি কই, সে মানুষে কিতা কইবা, দেখো এমন বকিল বিস্কুট এখানে খাই লিছি ওখান লইয়াও বেটারে ছাড় দিলা না। কিন্তু মনের মাঝে বুড়াই আইব নাই তো নাই, আইব তে আপনার লাগি খাওয়া হালাল হইব নি? কোন সময়ও আপনার লাগি এখানে হালাল হইতো নাই। হালাল রিজেক এটা ইবাদত সহি হইতে গেলেও হালাল রিজেক জরুরি। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হইতে গেলেও হালাল রিজেক হওয়া জরুরি। আপনি জান্নাত যাইতে হইলেও আপনি যদি হালাল রিজেক আপনার নাও হইতে হইলে আপনি জান্নাতও যাইতে পারতেন না। হাদিস শরীফের মাঝে পরিষ্কার আছে এই কথা যে হারাম খাইয়া আপনার যে রক্ত মাংস হইব, ই রক্ত মাংস লইয়া আপনি বেস্ট যাইতে পারতেন না দুজকে না জ্বলিয়া। মুসলিম শরীফের হাদিসের মাঝে আইছে আল্লাহর নবী ফরমাইরা যে আল্লাহর এক বান্দা হামেশা সফরত, হামেশা সফরত তাকইনর মানা হইল আপনারা হকলে জানেন যে মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। তে হামেশা সফরত তাকইন মানে হইল বেটার তো দোয়া কবুলের সুযোগ বেশি। আর আল্লাহর নবী ফরমাইরা যে ইবাদত বন্দেগীও বেশি করেন, হামেশা সফরও তাকইন, কিন্তু তান পেটো যে নাই হারাইছেন ইক নাই হারাম, শরীরত যে লেবাস লাগাইছেন ইক নাই হারাম, যে পানি উঠাইন খাইলা আয় উঠাইন তান হালাল নাই হারাম, হারাম উপায়ে ইটারে পেটো দিছেন। আল্লাহর নবী ফরমাইরা আন্না ইউস্তাজাবু লিযালিকা, এন যদি সারা জীবন দোয়া করেন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহর নবী ফরমাইরা হামেশা আল্লাহর বান্দা খালি দোয়া করেন আল্লাহর কাছে। আপনি বেটার কাছে গেলেও দেখবা বেটা হাত পাতি আল্লাহর কাছে দোয়া করে, বলে অত দোয়া করার বাদেও আন্না ইউস্তাজাবু লিযালিকা, ই দোয়া ইগান কবুল হইতো কিলা, ইগান কবুল হইতো নাই, ইগান মাথার উপরে উঠতো নাই, ইগান মাথার উপরে উঠতো নাই, কিটা লাগি উঠতো নাই বলে হারাম, পেটো হারাম হারাই দিছ, হারাম ঢুকাই দিছ। এই জিনিসটা যদি আপনার আমার চিন্তা তাই হয়, এই জিনিসটা যদি আপনি আমি বুঝি লিতাম পারি, আপনার আমার বুঝো আই হয় যে আমি যে জিনিসটা খাইতাম হালাল হয় কিলা, হালাল কোন জিনিস হারাম কোন জিনিস, এটা আমরা খুব বেশি ওয়াজ করি বুঝানির দরকার নাই, খুব বেশি ওয়াজ করি বুঝানির দরকার নাই। এটা আমরা প্রায় হকলেও বুঝি হারাম কোন জিনিস হালাল কোন জিনিস। হ্যাঁ অগুন আমার তো আওয়ার যে সমস্ত উপায় আছে, যে সমস্ত মাধ্যমে আমার তো আইতো ওটা সকলটা হয়তো হকলে বুঝি না, একটু ফিকির করিলাই যদি তাইলে এও বুঝতেও আমরা রাখবো। আমি যে সময় যে জিনিসে কাপড় কান কিনতাম, আমি যে সময় যে জিনিসটা খাইতাম, আমি যে সময় যে পানি উঠাইন ফান করতাম, বলে ইক নাইন খাওয়ার আমার অধিকার আসেনি, ইক নাইন খার খানটা কি আইলো আমি কিলে হইলে খাইতাম পারি, ও যদি ও চিন্তাখান আমার থাকে তাইলে আর আপনি হারাম খাইতে পারতেন না, এই কথারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইছেন ওয়ালা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দায় আল্লাহর সামনে একদিন যাওয়া লাগবে, এটা কোন যাওয়া লাগবো নি? আল্লাহর সামনে যাওয়া লাগবো নি? আল্লাহর সামনে যাওয়া লাগবে। আল্লাহর সামনে যাইতা কিলা, আল্লাহর সামনে যাইতা কিলা মরিয়া মৌতর মাধ্যমে, না মরিয়া কেউ আল্লাহর সামনে যাইতে পারতেন। আল্লাহর সামনে আপনি সকল সময় আসো, কিন্তু আপনি আল্লাহর সামনে যাইতে গেলে কিটা করা লাগবো? মৌত লাগবে।